হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকের বিষয়টি হলো আপনি কিভাবে একটি ভিডিও স্মুথলি এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে ছাড়তে পারবেন। আরেকটি ভিডিও এডিটিংয়ের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, কারণ একটি এডিটিং করা ভিডিও আপনি যখন ছাড়বেন দেখবেন এটার ইমপ্রেশন অনেক অনেক বেশি আসবে, আর এই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেড়ে যাবে। তাই আসুন আমরা ক্যাপকাটের সাহায্যে কিভাবে সহজে ভিডিও এডিটিং করতে পারি আজকে সেই বিষয়টি আপনাদের দেখিয়ে দিব। তাহলে চলুন আমাদের মূল ভিডিও শুরু করি। তো মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে আমি একটু রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাকে ধন্য করবেন। তাহলে চলুন শুরু করি। এর জন্য আমাদের হাতে থাকা স্মার্টফোনের সহযোগিতায় আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে বা একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা প্রথমে সার্চ করবেন ক্যাপকাট লিখে। যে ক্যাপকাট আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাপকাট এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমি ওপেন করছি। ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা নিউ প্রজেক্ট নামে একটি অপশন পাবেন। এই নিউ প্রজেক্টের অপশনের উপরে একটি ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে আপনারা আপনাদের গ্যালারি থেকে পছন্দ মতো একটি ভিডিও আপনারা নিয়ে নেবেন, যে ভিডিওটি আপনি এডিটিং করতে চাচ্ছেন। আমি এই ভিডিওটি নিয়ে নিলাম। তো ভিডিওটি নেওয়ার পরে বন্ধুরা আপনাদের ভলিউম আপনারা বাড়িয়ে কমিয়ে যাই হোক নেবেন। এখন আমরা এই ভিডিওটি এডিটিং করতে চাচ্ছি। তো প্রথমে আমরা যে কাজটি করব, আমরা ভিডিওর আমরা হচ্ছে এই যে অ্যাডজাস্ট অপশন দেখছেন, অ্যাডজাস্ট অপশনের উপর একটি ক্লিক করে দিব। জাস্ট অ্যাডজাস্ট অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা অনেক কিছু অপশন দেখতে পারবেন। এখানে আপনি কালার ম্যানেজমেন্টের অপশনগুলো পেয়ে যাবেন। এখানে যদি আপনি চান যে আপনি ব্রাইট ভিডিওটি একটু ব্রাইট করবেন, তাহলে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন। যদি কন্ট্রাস্ট বাড়াতে চান একটু বাড়িয়ে দিবেন। এরপরে যে স্যাচুরেশন যদি একটু বাড়াতে চান বাড়িয়ে দিতে পারবেন। তারপরে অনেক অনেক অপশন আছে, আপনারা সুন্দর মতো দেখে নিতে পারবেন। একটু শার্প করতে চাইলে ভিডিওটি শার্প করে নিতে পারবেন। ক্লিয়ারিটি একটু বাড়িয়ে নেবেন, অবশ্যই ক্লিয়ারিটি বাড়িয়ে নেওয়া উচিত। আমি বাড়িয়ে নিলাম। এখন আমাদের যে কালার ম্যানেজমেন্ট, আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সবুজ ব্যাকগ্রাউন্ড, এটাকে একটু ব্রাইট করতে চাচ্ছি। এই জন্য আমরা একটু ব্রাইট করে দিলাম। করার পরে বন্ধুরা এভাবে সুন্দর করে আপনি এডিট করতে পারবেন। এর মজার বিষয় হচ্ছে আপনাদের ভিডিও করার সময় যদি কোনো নয়েজ আসে, আপনি এই নয়েজগুলো রিডাকশন করতে পারবেন। তো এরপরে একটা জাস্ট ক্লিক করার পরে আপনার এই যে একদম শেষের দিকে যাবেন, এই যে নয়েজ, রিডিউস নয়েজ, এখানে একটা অপশন পাবেন। এখানে জাস্ট ওপেন করে দিলে আপনাদের যে ভিডিওতে নয়েজ আছে, নয়েজ বাইরের সাউন্ড আছে, সেই সাউন্ডগুলো কিন্তু আর এখানে তেমনটা আসবে না। তো বন্ধুরা এভাবে আপনারা সুন্দর করে অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। এই অপশনগুলোর মাধ্যমে আপনি আপনাদের ভিডিওগুলা সুন্দর করে এডিটিং করতে পারবেন। এরপরে আপনি যদি চান এই ভিডিওর পাশে কিছু লিখতে, যেমন এই টেক্সট অপশন আছে, এখানে একটা ক্লিক করার পরে এখানে যে টেক্সট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যদি লিখতে চান, আমি আমার চ্যানেলটাই লিখে দিচ্ছি, টাইম ট্রেক মনির। জাস্ট এই তীর বাটনটি ক্লিক করবেন। ক্লিক করে আপনি সুবিধা মতো জায়গায় টেনে বসাই দিবেন। দিয়ে আপনি যদি চান এটার স্টাইল করবেন, এই যে স্টাইলের উপর একটি ক্লিক করবেন। এখন এখানে বিভিন্ন স্টাইল আপনি পেয়ে যাবেন। আমি সবসময় যে স্টাইলটি ইউজ করি সেটি দেখে দিচ্ছি। আমি যে হলুদ ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি, এটা দিয়ে দিবেন। দিয়ে আপনারা এটি যদি চান যে পুরো ভিডিওতে এটি থাকবে, তাহলে এটি টেনে পুরো ভিডিওতে আপনি বসিয়ে দিবেন। এর মজার একটু বিষয় হচ্ছে, যদি আপনার ভিডিও আপনি ছোটো বড়ো কেটে ছোটো বড়ো করতে চান, তাও কাটতে পারেন। জাস্ট এখানে একটা ক্লিক করার পরে, আমি চাচ্ছি এটা বেশি হয়ে গেছে, ক্লিক করার পরে স্প্লিট একটি বাটন আছে, এখানে একটি বাটন দিয়ে আপনার এই যে ডিলিট বাটন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তাহলে অতিরিক্ত অংশটা এখানে আপনার ডিলিট হয়ে যাবে।
আপনি ভিডিওতে এইভাবে কেটে নিতে পারবেন। তো এইভাবে আপনাদের সব কিছু করার পরে আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু বন্ধুরা আপনারা ব্যাকগ্রাউন্ডটা অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবেন। এখন আমরা ভিডিওর উপর একটি ক্লিক করলাম। এখন এই যে এখানে একটি অপশন পাবেন যে রিমুভ বিজি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে কীভাবে। এখন এখানে একটি ক্লিক করলে যে ক্রোমা কির সাহায্যে কিন্তু সবুজ ব্যাকগ্রাউন্ড আপনার চেঞ্জ করা যায়। তো এখানে আপনি সুবিধা মতো আপনি এই যে দেখেন বন্ধুরা, অনেক সহজেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন জানি আমি ভিডিওটি ওপেন করলে আমার পুরোটাই কালো দেখা যাবে। আপনারা চাইলে পিছনে অন্য কালারও দিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে সুন্দর করে আপনার ভিডিও এডিটিং করার পরে আপনি এই যে এক্সপোর্ট একটা বাটন আছে, এখানে একটি ক্লিক করবেন। তাহলে আপনার এই ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে যখন আপনার এই ভিডিওটি চলে যাবে, এরপরে আপনি আপনার এই ভিডিওটি কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল কিংবা আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। আর এইভাবে যদি আপলোড করতে পারেন, দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট অটো বেড়ে যাবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে ধন্য করবেন। তো আমি ছিলাম আপনাদের মাঝে প্রিয় বন্ধু মনির, এবং আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেক মনির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।